বন্ধুরা, এক নিম্নচাপের রেস কাটতে না কাটতে ফের একবার জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একবার ভয়ঙ্কর নিম্নচাপ। এই নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আশ্রয়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে আরও একবার একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে। বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানাতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলায় আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরটি পেতে আপনারা জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলার আকাশে ফের একবার দুর্যোগের রসনের সংকেত। উত্তর বঙ্গোপসাগরে ফের একবার তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ। যে নিম্নচাপের প্রভাব পড়তে পারে শুরু করবে উড়িষ্যা, এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার, বৃহস্পতিবার আরও ঘনীভূত হবে নিম্নচাপ। এর প্রভাবে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ এবং উড়িষ্যার একাধিক এলাকাতে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিম্নচাপের প্রভাবে কতদিন থাকবে, সবই বিস্তারিত জানাবো। তবে সোমবার, মঙ্গলবার, বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, নিম্নচাপের প্রভাব কবে থেকে পড়তে শুরু করবে, আমরা জেনে নেব এই মুহূর্তে লাইভ আপডেটে সরাসরি। এখানে দেখতে পাচ্ছেন মঙ্গলবার একাধিক জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। গড়াতে অর্থাৎ দুপুর থেকে মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকায় কিছুটা বৃষ্টি বাড়বে। তবে এদিকে কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, নদিয়া জেলা একাধিক পাশাপাশি রয়েছে নদিয়া জেলা। এছাড়াও এদিকে মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর এসব এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 22 তারিখ, তবে সোমবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশে এলাকাগুলি আছে, যেমন সাতক্ষীরা, শ্যামনগর এসব এলাকাতেও বৃষ্টি চলবে। মঙ্গলবার এবং খুলনা, যশোর থেকে শুরু করে মেহেরপুর, সাইকোপা, পাবনা, ফরিদপুর, নগরপুর, ঢাকা, ফরিদগঞ্জ, মাদারীপুর, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, কালাপাড়া, লালমোহন উপকূলবর্তী এলাকাতেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে মালদা জেলাতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এছাড়া দার্জিলিং ও কালিম্পংয়ে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়িতেও কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দুপুরের দিকে। এবং বুধবার কি আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবার মোটামুটি হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে বাংলাদেশের জেলাগুলিতে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদম নেই বললেই চলে। মঙ্গলবার দিনভর অস্বস্তিকর গরম এবং দিনভর রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে বুধবার থেকে কিন্তু আবহাওয়ার ফের একবার বদল আসতে পারবে। বুধবার 23 তারিখ নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করবে। এর জেরে দিনভর মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে। তবে বৃহস্পতিবার থেকে কিন্তু রক্ষে নেই ভারী বৃষ্টির হাত থেকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে।